তোরা আর কোনোদিন যাতে এই বাড়িতে না দেখি, এই বাড়ির তুই সীমানা তুই ঢুকবি না। আপনারা কাকে কার বাড়ি থেকে বের করে দিচ্ছেন? আমি আমার বাড়ি থেকে আমার এই সৎ বোন, আমার এই শত্রুরে বাইর করে দিতেছি। আপনি কে? আমি সাব রেজিস্ট্রার অফিস থেকে এসেছি। শোনেন আলম মিয়া, আপনার বাবা মরহুম জনাব সালাম তালুকদার তার এই বাড়ি সহ তার যা কিছু ছিল সমস্ত সহায় সম্পত্তি তারই বড় মেয়ে রাবেয়ার নামে লিখে দিয়ে গেছে। আর সেই সূত্র ধরেই আপনার বাবার সমস্ত সম্পত্তির মালিক এখন আপনার সৎ বোন রাবেয়া। আপনি সব কি কইতেছেন? হ্যাঁ, আমি কিছু বিশ্বাস করি না। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, এই জন্য সমস্ত সম্পত্তির কাগজপাতি দলিল আমি সাথে করে নিয়ে এসেছি। দেখুন, রাবেয়া, এই যে আপনার সমস্ত সম্পত্তির দলিল, আপনি বুঝে নিন। ওরে আলম রে, তোর ভক্ত সর্বনাশ করে ফেলাইছে। সব সম্পত্তি ওই রাবেয়ার নামে লেখা দিছে। মা, আপা আমগুলোকে এত বড় বেইমানি করবো, এত বড় শত্রুতা করবো আমি স্বপ্ন চিন্তা করি নাই মা। এই দলিলে আরো উল্লেখ আছে, আপনাদের বাবা উল্লেখ করে গেছেন রাবেয়া যদি চায় তাহলে আপনারা এই বাড়িতে থাকতে পারবেন। রাবেয়া, আপনি কি চান তারা এই বাড়িতে থাকুক? না, আমি চাই না তার এই বাড়িতে থাকো। মা রাবেয়া, তুমি এসব কি কও মা? আমি না তোমার মা হই, তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিবা? বোন রে, ও বোন, তুই যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দেন, আমার এই বাড়ি থেকে বাইর করে দেন, আমরা কই যায় থাকুক? একটু আগ পর্যন্ত না আমার সবাই মিলা ধাক্কায় বাড়িতে বাইর করে দিতে চাইছিলেন, হ্যাঁ? এখন বোন রে, কি ভাইজান, একটু আগ পর্যন্ত না আমি আপনার সৎ বোন ছিলাম। কি বই, হ্যাঁ আশা, একটু আগ পর্যন্ত না আমি তোমার সৎ বোন ছিলাম। ও বাবা রে বাবা, দেখো মারে, একটু আগ পর্যন্ত না আমি আপনার সৎ মাইয়া ছিলাম। আমি সৎ, আমি কি মানুষ না? আমার মায়ের মরে গেছে, পরে আমি কই থাকবো? আমি আশ্রয় লেগাইছিলাম এখানে। আমার বাপ আমার বিয়া ঠিক করছে, আপনারা সবাই মিলে ওই বিয়া ভাঙা দিছেন। এই কষ্টে আমার বাপ মরে গেছে। আপনারা সবাই খুন, আপনারা সবাই মিলে আমার বাপকে খুন করছেন। আর তুই চরিত্রহীন লম্পট আমারে মিথ্যা অপবাদ দেস, আর সবাই মিলে ওইটারে আপনারা সমর্থন করেন। আমি আমার এই বাড়িতে কাউরে থাকতে দিব না, বাইরে আমার বাড়িতে। বোন রে, আমার মাফ করে দে রে বোন, আমারও মাফ করে দাও। অন্যায় করছি বোন, আমার মাফ করে দে বোন। আমার এই বাড়ি থেকে বাইর আমার পা ছাড়েন। সারাদিন বইয়া কান্নাকাটি করলেও কোনো লাভ হইব না। আমার অনেক কাম আছে। আমার মরা বাপের লেগে আমার মিলাদ পড়াইতে হইব, আমার এতিমখানায় খাওয়াইতে হইব। আপনার এই বাড়ির তন বাইরন, নাইলে আমি পুলিশ ডাকবো। বাইর হন। মা, আমরা অনেক পাপ করছি, এখন এই পাপের প্রায়শ্চিত্ত আমরা করতে হবে মা। চলো চলো, আমরা এই বাড়ি থেকে বাইরে যাই। চল যাই।
রাবেয়া, তুমি এইখানে? আমরা তো ওই বাড়ির থেকে আয় পড়ছি তোমার কথায়। তুমি কি এই বাড়ির থেকে আমাকে বাইর করে দিবা? বোন রে, আমরা অনেক কষ্ট করে এই টিনের বাড়িটা ভাড়া নিয়ে থাকতেছি। আমরা অনেক কষ্টে আছি রে বোন, ঠিক মতো কাম জুটে না। যেদিন কাম জুটে সেদিন 4টা ডাল ভাত খেয়ে থাকতে পারি, যেদিন জুটে না সেদিন কালী পেটে থাকতে হয়। বোনজি, তুই এই বাড়ি থেকে আম করে বাইর করে দিস না রে বোন, তাইলে আমগো আর কোনো গতি থাকবো না। আমার পেটে তোমার ভাইয়ের সন্তান, আমি কয়দিন ধরে খুব অসুস্থ, হাঁটা চলা করতে পারি না। তুমি দয়া করে আমার এই বাড়িটা থেকে বাইর করে দিও না বোন, দয়া করো। আশা তোমার জামাই কই? ভালো মানুষটারে দেখতেছি না যে। হারামজাদা একটা বাটপার। এখানে আসার কিছুদিন পরে সে আমার সাইডে অন্য একটা মায়ের সাথে পালাইয়া গেছে। আমি এখন বুঝতে পারছি সেদিন তোমার কোনো দোষ ছিল না আপা, সব দোষ ওই হারামজাদার। আমি না বুঝা তোমার গায়ে হাত তুলছি, তোমার অপমান করছি। আমার ক্ষমা করে দাও আপা। কান্দ না বই, আমি বদমাইশটারে পুলিশের কাছে দিছি, এখন সে জেলে আছে। কি কইতেছো আপা? তুমি সত্যি কইতেছো? সত্যি। ভাইজান, ভাবি, আম্মা, আমি আপনাকে সবাই ফিরে নিয়ে যাইতেছি, বাড়ি চলেন। কি করলি মা? এত কিছু ঘটার পরেও তুই আমাকে সবাইরে আমার বাড়ি ফেরত নিয়ে যাবি? এটা তো আপনার স্বামীর বাড়ি আম্মা, আশার বাপের বাড়ি, ভাইজানের বাপের বাড়ি, ভাবির শ্বশুর বাড়ি। ওই বাড়িতে আমি আপনাকে সবাই বাইর করি কেমনে? আমার না টাকা পয়সা কিছু লাগবো না, বিশ্বাস করেন। আমার খালি কয়টা আপন মানুষ লাগবো, বিশ্বাস করেন আম্মা, ভাইজান বিশ্বাস করেন। টাকা পয়সা দিয়া না আপনি দুনিয়া সব কিনতে পারবেন, আপন মানুষ কিনতে পারবেন না। আপন মানুষের খুবই অভাব। আব্বা আমার নামে যে বাড়ি ঘর ধন সম্পত্তি লেখা দিছে, আমি সব আপনাকে দিয়ে দেব, সব সব। খালি বিনিময় একটা চাও আপনাকে সবাই কাছে, আল্লাহ রাস্তে আম্মা, আমি আপনার সৎ মাইয়া, এটা আর কোয়ের না আম্মা। বোন রে, আমি তোমার সৎ বোন না। আশা, এই সৎ শব্দটা শুনতেছে কত কষ্ট লাগে। আমি যদি আপনাকে একটু বুঝাই কইতে পারতাম। মা, মা কোন আপনি আমার আর সৎ মাইয়া কইবেন না? আমার তো দোষ নাই, আমি সৎ এনে, আমার তো দোষ নাই। ভাইজান একবার কোন আমি আপনাকে সৎ বোন না, আমি আপনাকে আপন বোন। ভাইজান, বোনজি, তুই আম ঘরে আর লজ্জা দিস না। তুই আমার বোন, তুই আমার আপন বোন, তুই আমার সৎ বোন না। আমি দুনিয়ার মানুষটা জানাই দেবো তুই আমার আপন বোন, তুই আমার সৎ বোন না। রাবেয়া, তুই তো আমার সৎ মাইয়া না, তুই আমার আপন মাইয়া, তুই আমার আপন মাইয়া। আমার একটু জড়ায় ধরেন আম্মা, আমার একটু জড়ায় ধরেন। আমার মাইয়া, আমার মাইয়া, আমার আপন মাইয়া।